ভিডিও কাট করব, মানে আমরা যে ভিডিওটা ডাউনলোড করব অন্য পেজ থেকে ওইটাকে কাট করব বা রিসাইজ করব, মানে সাইজে মিল রাখা যাবে না। ওকে, তো সাইজটা কাট করার জন্য আমরা ভিডিওতে ক্লিক করব। এরপরে এখানে নিচে টান দিবেন, নিচের দিকে আসবেন, দেখবেন ক্রপ নামের একটা অপশন আছে, ক্রপ। এই ক্রপে ক্লিক করে নিজের মতো করে আপনারা ভিডিওটা কাট করে নেবেন, কতটুকু রাখবেন বা কতটুকু সাইড থেকে ফেলে দিবেন। তো চলেন আমি উপর থেকে একটু কাট করে নেই, বেশি কাট করলে খারাপ দেখা যাবে। এখানে কাট করে সাইজটাকে আমি ছোট করে নিলাম। ওকে, এরপরের বিষয়টা টেক্সট যোগ করব, আমরা ভিডিওতে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করলে কি হবে, ভিডিওটা আমাদের নিজের ভিডিওর মতো লাগবে। তো আমরা টেক্সট অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি টেক্সট নিব। টেক্সটে আমি কি দিতে পারি, টেক্সটে দিতে পারি হচ্ছে অর্ডার নাও, বা আপনার নাম্বার দিতে পারেন। তো আমি এখানে অর্ডার নাও লিখতেছি, অর্ডার নাও। এখন টেক্সটটাকে একটু স্টাইলিশ করার জন্য ফন্টে চলে আসবেন, নিজের ইচ্ছা মতো কিছু ফন্ট সিলেক্ট করবেন। তো চলেন আমি হচ্ছে এই ফন্টটা দিলাম এখান থেকে, এবং এখান থেকে কালার গ্রেডিং করবেন, কালার অ্যাড করে নেবেন, ভিডিও অনুযায়ী কালার ম্যাচিং করে নেবেন। অর্ডার নাও। ওকে, তাহলে আমি এটা এই বরাবর দিয়ে দিলাম, অর্ডার নাও রেখে দিলাম। এরপর আমরা ভিডিওর কতটুকুতে এই অর্ডার নাও বাটনটা রাখবো, আমি লাস্ট পর্যন্ত রাখতে চাই, এর জন্য নিচ থেকে টান দিয়ে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাব। ওকে, যতটুকু রাখবেন ওইটুকু সিলেক্ট করে স্পিলটে ক্লিক করে বাকিটা ডিলিট করে দিবেন। ওকে, এখন দেখেন পুরো ভিডিওতে আমাদের এই লেখাটা অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের প্রথম বিষয় গেল হচ্ছে ভিডিও কাট করা, দ্বিতীয় বিষয় গেল টেক্সট অ্যাড করা। এরপরে আপনারা সব থেকে ভালো হয় যদি নিজের ভয়েস দিতে পারেন ভিডিওতে। তো নিজের ভয়েস দেওয়ার জন্য এখানে ভিডিওতে ক্লিক করবেন, প্রথম হচ্ছে ভিডিও মিউট করে দিবেন। বাম পাশে দেখতে পারবেন মিউট ক্লিপ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে মিউট করে দিবেন, ভিডিওতে আর কোনো সাউন্ড থাকবে না। এরপরে ভিডিওর উপর ক্লিক করে আপনারা নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পারবেন ভাইয়া কোথায় গেলে সাউন্ড থাকবে না? ভিডিওর প্রথমে লেখা আছে দেখেন মিউট ক্লিপ, দেখতে পাচ্ছেন একদম ভিডিওর প্রথমে বাম সাইডে, দেখতে পান মিউট ক্লিপ। যে ভিডিওটা আছে এখানে না? এটার বাম পাশে দেখেন মিউট ক্লিপ নামের একটা অপশন আছে, বাটন আছে, এই বাটনে ক্লিক করলে এটা পুরোপুরি মিউট হয়ে যাবে, একদম পুরো ভিডিওতে কোনো সাউন্ডই থাকবে না। ওকে, তখন আপনারা কি করবেন, এর বরাবর নিচে দেখতে পারবেন অডিও নামের একটা অপশন আছে, অডিও, অডিওতে ক্লিক করলে আপনারা রেকর্ড নামের একটা অপশন পাবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, রেকর্ডে ক্লিক করে নিজের ইচ্ছা মতো ভয়েস দিতে পারবেন। আপনারা থেমে থেমে ভয়েস দিতে পারবেন, একসাথে দেওয়া লাগবে এরকম না, ভিডিও অনুযায়ী ভয়েস দিবেন। তাতে কি হবে, ভিডিওটা একদমই কপিরাইট ফ্রি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়ে যাবে, কারণ ভয়েসটা আপনার নিজের। প্রথমে আমরা ভিডিও কাট করছি, দ্বিতীয়ত হচ্ছে আমরা টেক্সটটা অ্যাড করছি, তৃতীয় হচ্ছে আমরা ভয়েস দিব। নিজের ভয়েস দিতে পারলে ভালো, এবং যদি নিজের ভয়েস নাও দিতে পারেন তারপরে যে ভয়েসটা থাকবে সেটাকে একটু স্পিড বাড়ায় কমায় দিবেন। স্পিড বাড়ানো কমানোর জন্য কি করতে হবে সেটা চলেন দেখাই। স্পিড বাড়ানো কমানোর জন্য ভিডিওতে একটা ক্লিক করবেন, এরপরে দেখতে পারবেন এখানে স্পিড নামের একটা অপশন আছে, দেখছেন ডিসপ্লেতে স্পিড। আচ্ছা, আপনারা দেখতে পান তো? ভাইয়া আপনি যে স্পিড লেখার কথা বলতেছেন এটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি বলে দেই, প্রথমে স্পিড লেখা আছে দেখেন নিচে, এরপর ভলিউম, অ্যানিমেশন, ইফেক্ট, ডিলেট, এরপর স্পিড। এখন দেখছেন, যেটা স্ক্রিন শেয়ার হয়েছে ওখানে একটু ক্লিক করেন, তাহলে ওটা বড় হয়ে যাবে পর্দাটা। পাইছেন এখন দেখতে? এই স্পিডের উপর ক্লিক করে আপনারা নর্মালে ক্লিক করবেন এবং স্পিডটা বাড়ায় কমায় দিবেন এখান থেকে।
ভিডিওর যে স্পিডটা থাকবে কথা অনুযায়ী ওটা বাড়বে কমবে। এখনো দেখতে পান নাই? জান্নাত আপা, জি ভাইয়া, দেখছেন? আমি কিছুক্ষণ ছিলাম না, বলেন। এখন তো দেখতে পাচ্ছেন নাকি? এখন দেখতে পাচ্ছি, কই লেখা দেখি না, ভয়, হ্যাঁ এখন দেখা যায় ইফেক্টস, তারপরে আচ্ছা, ইফেক্ট না, আপনি এখানে ক্লিক প্যাটার্ন। করবেন ভিডিওতে, প্রথমে আমি বলে দেই। ভিডিওতে হুম, ক্লিক করবেন, এরপরে নিচে দেখতে পারবেন স্পিড নামে একটা অপশন আছে, ডিলেটের পরে স্পিড। হ্যাঁ স্পিড দেখতে পাচ্ছি স্পিডে আমি। ক্লিক করে নর্মালে ক্লিক করলে এখানে স্পিড বাড়ানো কমানোর অপশন পাবেন। এই দেখেন, অন এক্স টু এক্স, আপনার যতদূর মন চায় স্পিডটা বাড়ায় কমায় দিবেন। তাহলে কি হবে, যে ভিডিওটা বানিয়েছিল যে মালিক, তার সাথে কোনো মানে মিল থাকবে না। এটা হচ্ছে সেকেন্ডটা বাড়বে কমবে, এবং ভিডিওর যে স্লোমো এটা বাড়বে কমবে। ওকে, তাহলে প্রথম বিষয় হচ্ছে ভিডিও আমরা কাট করলাম, দ্বিতীয় বিষয় হচ্ছে ভিডিওতে টেক্সট অ্যাড করলাম, 3 নাম্বার বিষয় হচ্ছে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া শিখাইলাম, 4 নাম্বার হচ্ছে আমরা এটা স্পিডটা বাড়ানো কমানো শিখাইলাম। এরপরে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক অ্যাড করতে পারি আমরা চাইলে। তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করার জন্য আমরা এখান থেকে অডিও অপশনে যাব, ঠিক আছে? অডিও অপশনে ক্লিক করলে এখানে সাউন্ড নামের একটা অপশন আছে, দেখেন। সাউন্ডে ক্লিক করলে এই অ্যাড লাইব্রেরিতে, মিউজিক লাইব্রেরিতে অনেক মিউজিক আছে। দেখেন কত মিউজিক চলে আসছে। এই মিউজিকগুলো আপনার নিজের মতো করে ইউজ করবেন। তাছাড়া যদি আপনি চান আপনার গ্যালারি থেকে কোনো মিউজিককে এখানে নিয়ে এসে অ্যাড করবেন, তার জন্য আপনারা সাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করবেন। দেখেন এই যে এক্সট্রাক্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে ভিডিও থেকে সাউন্ডকে অডিওতে নিয়ে আসবেন এবং ওটা ওখানে বসায় দিবেন, যে কোনো ভিডিও থেকে। ওকে, দেখেন এখানে অনেক ভিডিও আছে, এখান থেকে ভিডিও নিয়ে এসে আপনারা এখানে এক্সট্রাক্ট করে দিবেন ভিডিওর সাউন্ডটা, আর ওই সাউন্ডটা আপনারা বসাইতে পারবেন। তাহলে আমরা কাট করা শিখলাম, টেক্সট অ্যাড করা শিখলাম, ভয়েস ওভার দেওয়া শিখলাম, এরপরে আপনারা গান লাগানো শিখলেন। ওকে, এরপরে হচ্ছে নিজের একটা ব্র্যান্ড বা লোগো দেওয়া। যেহেতু আপনার পেজে এটা আপলোড হবে, তো আপনারা কি করবেন, আপনার পেজের লোগোটা এখানে অ্যাড করবেন। পেজের লোগোটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওভারলে নামের একটা অপশন আছে, ওভারলে, সরি, একটু খেয়াল করেন নিচের দিকে, ইফেক্টের পরে ওভারলে নামের একটা অপশন আছে, দেখতে পান? ক্যাপশনের আগেরটা। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। ওভারলেতে ক্লিক করবেন, এখানে ওভারলে, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, করার পরে গ্যালারি থেকে আপনার ফটোটা সিলেক্ট করবেন। এখানে একটা ফটো কালকে ইয়ে করছিল, ওয়েট, ফটো, এখানে দেখতে পাচ্ছেন আমার পেজের হচ্ছে একটা ফটো আছে এখানে। এই ফটোটাতে আমি সিলেক্ট করে অ্যাড করে দিলাম, এবং এইটার কোথায় রাখবো সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এই ফটোটা ভিডিওর কোন অবস্থায় থাকবে সেখান থেকে চেক করবে কিনা। তো আমি এই ফটোটা মূলত উপরে রাখতে চাই, তার জন্য আমি ছোট করে নিলাম, এরপরে ডান সাইডের কর্নারে নিয়ে আসলাম। এটা আমার পেজের লোগো, যে পেজটা আমি নতুন ক্রিয়েট করছিলাম, মনে আছে তো আপনাদের? এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে, স্পিল্ট এবং স্প্লাইস। স্প্লাইস নামের যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এটার হার্ড করে দিব। দেখেন একদম লাস্টে হার্ড লেখা আছে, হার্ড। হার্ড করলে কি হবে, ভিডিওর লোগোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে, শুধু লোগোটা থাকবে। লোগোর যে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা রিমুভ হয়ে যাবে, শুধু লোগোটা থাকবে, এবং আমি সেভ করে দিব। সেভ করে কতদূর পর্যন্ত এই লোগোটা রাখবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, চলেন আমি সিলেক্ট করি, একদম লাস্ট পর্যন্ত এই লোগোটা আমি রাখলাম। একদম লাস্ট পর্যন্ত লোগো রেখে স্পিলটে ক্লিক করে আমরা ডিলিট করে দিব। এখন দেখেন পুরো ভিডিওতে আমার লোগোটা অ্যাড হয়ে গেছে। দেখেন আমি ভিডিওটা চালাই, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। তাহলে আমরা এইভাবে লোগোটা অ্যাড করব কিভাবে, প্রথমে হচ্ছে আমরা ওভারলেতে যাব, ওভারলেতে যাওয়ার পরে অ্যাড ওভারলে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যে লোগোটা অ্যাড করব সেই লোগোটা সিলেক্ট করব,
সিলেক্ট করার পর লোগোটা আমরা স্ক্রিনে চলে আসবে, লোগোটা ছোট বড় করে সাজায় নিব। এরপরে আমরা কি করব, স্প্লাইসে ক্লিক করব, যেটা বললাম স্প্লাইসে ক্লিক করে হার্ড করে দিব। হার্ড করে দিলে কি হবে, লোগোর যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ওইটা রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র লোগোটাকেই দেখাবে। ওকে, বুঝছেন? ভাইয়া এই যে এত সব আর কি ফাংশন বা এত এই যে এগুলো কি আমাদের কিবোর্ডে আছে নাকি কিবোর্ড না, এটার এটা জন্য হচ্ছে ক্যাপকাট অ্যাপ। মেসেজ আছে? হ্যাঁ, ক্যাপকাট অ্যাপ এটা মূলত, এটা কোনো ওই হচ্ছে ইয়ে না। ক্যাপকাট আপনি ভিডিও লাস্টে ক্যাপকাট ডিলিট করে নিলেন, ডিলিট করতে যেয়ে কি এত কিছু চলে আসলো না সার্চ দিলেন নাকি? না না না, এখানে সবগুলো অপশন সাজানো আছে। এখানে আপনি এখানে আসলেই দেখতে পারবেন, এডিট, অডিও, টেক্সট, ইফেক্ট, ওভারলে, ক্যাপশন, সরি কেটে যাচ্ছে বারবার, ওভারলে, এই যে ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্ট, স্টিকার, এআই অ্যাভাটার। আপনারা ক্যাপকাটের উপর ফুল একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? ওইটা আপনারা চাইলে আরেকবার দেখে নিতে পারেন। আর লাইভ যেটা দেখাচ্ছি এটা আপনারা একটু ফলো করেন। আচ্ছা, তাহলে আমরা ভিডিও কাট করলাম, প্রথমে টেক্সট অ্যাড করলাম, ভয়েস ওভার দেওয়া দেখলাম, আমরা কিভাবে হচ্ছে ভিডিওর স্পিডটা কমাবো বাড়াবো সেটা দেখলাম। এরপরে কি দেখলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা দেখলাম, নিজের ব্যান্ডের একটা লোগো কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখলাম। এখন দেখাবো একটা ভিডিওকে কিভাবে আপনারা ফিল্টার করবেন, ঘোলা থেকে একটু সুন্দর করবেন, একটু গ্লেস মারবেন কিভাবে। এটার জন্য চলে আসবেন ফিল্টার নামের অপশনে, ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন লোড নিচে অনেকগুলো ফিল্টার আছে, দেখেন অনেক ফিল্টার আছে। তো আমরা বাম সাইডে সার্চ বার থেকে লিখবো ভিভিড, কারণ ভিভিড ফিল্টারটা বেশি চলে। ভিভিড ফিল্টার দেখেন কতগুলো আসছে, ভিভিড, ভিভিড, ভিভিড টু। তো আমি একটা ভিভিড ফিল্টারটা এখানে অ্যাড করে নিলাম। দেখেন ভিডিওতে অ্যাড হয়ে গেছে ভিভিড ফিল্টার, এবং কত সুন্দর দেখাচ্ছে, দেখছেন? এরপর আমরা কি করব, ফিল্টারের ডান পাশে দেখেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, অ্যাডজাস্ট। অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর অটো অ্যাডজাস্টটা সিলেক্ট করবেন, তাহলে কি হবে, ভিডিওর সাথে ব্রাইটনেসটা অটো অ্যাডজাস্ট করে ফেলবে। অটো অ্যাডজাস্টে ক্লিক করলাম। এখন দেখেন ভিডিওর সাথে আমাদের ব্রাইটনেসটা অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন এখন ভিডিওটা প্লে করি। অন্যান্য পেজে অ্যাভেলেবল থাকার পরও আমাদের থেকে কেন নেবেন, কারণ আমাদের রয়েছে নিজস্ব কারখানা, নিখুঁত সেলাই, 100% চায়না কাপড়। তাছাড়া বাচ্চারা পড়তে খুবই কমফোর্ট ফিল করবে। লং টাইম এই দেখতে পাচ্ছেন একটা ভিডিওকে কিভাবে ক্লিয়ার করতে হয়, কিভাবে ভিভিড ফিল্টার অ্যাড করতে হয়, কিভাবে ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে হয়, দেখছেন? এরপর আমরা সর্বশেষ কি করব, সর্বশেষ উপরে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করব এবং এটা আপনি সেভ টু ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখেন এক্সপোর্টিং হচ্ছে, একটু সময় লাগবে, সেকেন্ড উঠছে। একটু সময় দেন, হ্যাঁ এটা একটু এক্সপোর্ট হোক, গ্যালারিতে যাক। আচ্ছা, আমাদের ভিডিও সেভ হয়ে গেছে, চলেন এখন গ্যালারি থেকে দেখাই আপনাদেরকে। আহ, এই গ্যালারিতে আসলাম। এরপর দেখতে পারবেন প্রথমে ভিডিওটা থাকবে, এই দেখেন প্রথমে ভিডিওটা চলে আসছে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও যেটা আমরা এডিট করলাম। এখানে আমরা কি কি করছি, প্রথমে প্রথমে আমরা ভিডিওটাকে কাট করে নিছি। দ্বিতীয় হচ্ছে আমরা এখানে টেক্সট অ্যাড করছি, আপনারা নিজের পছন্দ মতো টেক্সট অ্যাড করতে পারবেন। তৃতীয় হচ্ছে কিভাবে ভয়েস ওভার দিতে হয় সেটা শিখাইছি। 4 নাম্বার হচ্ছে আমাদের এটার স্পিডটা কমানো বাড়ানো শিখাইছি। 5 নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিভাবে মিউজিক অ্যাড করতে হয় সেটা শিখাইছি এবং দেখাইছি।
তারপরে হচ্ছে একটা নিজের ব্র্যান্ড লোগো, আপনার যে নামে পেজ, ওই পেজের একটা লোগো অ্যাড করতে হয় কিভাবে সেটা শিখাইছি। লোগো থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটাও শিখাইছি। এবং 5 নাম্বার সব থেকে লাস্ট বিষয়টা হচ্ছে এটাকে কিভাবে ফিল্টার করে আরেকটু সুন্দর করা যায়। একটা ঘোলা ভিডিওকে ফিল্টার মারলে একটু সুন্দর হয়ে যায়। সেটা এখানে অনেক ফিল্টার পাবেন, 8K, 4K, ভিভিড, ন্যাচারাল, আপনার নিজের ইচ্ছা মতো ফিল্টারগুলো ইউজ করবেন। ওকে, তারপরে সর্বশেষ এক্সপোর্ট করে ভিডিওটাকে আমরা গ্যালারিতে নিয়ে আসছি। এখন এটা আমরা চাইলেই আমাদের পেজে ব্যবহার করতে পারবো। কারখানা, নিখুঁত সেলাই, 100% চায়না কাপড়। তাছাড়া বাচ্চারা পড়তে খুবই কমফোর্ট ফিল করবে। লং টাইম এই ড্রেসগুলো পরে থাকবে। বুঝতে পারছেন জান্নাত আপা সবাই? রেসপন্স করবেন, বুঝছেন আপনারা বিষয়টা? কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, ক্যাপকাট ভিডিও এডিট নিয়ে? অবশ্যই আছে, কারণ আমি বলেন, তো আর এত পাটে বুঝবো না। কি কোশ্চেন বলেন। আপনি তো এখানে সব সেট করে নিছেন, এরকম ভাবে আমাদেরকেও সেট করে নিতে হবে। সেট করা কিছুই না, আপনি জাস্ট ক্যাপকাটটা ইনস্টল করবেন প্রথমে, হ্যাঁ? জি। ক্যাপকাট ইনস্টল করার পরে জাস্ট ভিডিওটা সিলেক্ট করবেন, নিউ প্রজেক্টে গিয়ে ভিডিও সিলেক্ট করবেন এবং ভিডিওতে ক্লিক করার পরেই আপনি সব অপশনগুলো নিচে অটোমেটিক পাবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে নক করবেন, হ্যাঁ, আমি দেখাই দিব। আচ্ছা, তার মানে ক্যাপকাট অ্যাপস নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রথমে আপনাকে ক্যাপকাটটা ইনস্টল করতে হবে, সেটা প্লে স্টোর থেকে পারেন বা হচ্ছে আপনি এপিকে নামাইতে পারেন গুগল ক্রোম থেকে, আপনার ইচ্ছা মতো। ওকে, জি, এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়গুলো গেল। এরপর হচ্ছে আমাদের যে বিষয়টা ছিল নিরাপদ কন্টেন্ট ব্যবহার। আচ্ছা, এটা থেকে আমি এখন লিভ নেই, হ্যাঁ, আমার ফোন না তো, যার ফোন সে নক দিচ্ছে। একটু মিনিট, হ্যাঁ, ফোনটা আমি ওনাকে দিই। আচ্ছা, তাহলে আমাদের 4 নাম্বার বিষয়টা চলে গেল কিভাবে কপিরাইট ফ্রি অথবা নিজের কন্টেন্টটা বানাবো, যেটা আমরা মাত্র দেখাইলাম। এরপর হচ্ছে কন্টেন্ট ব্যবহারের কিছু নিয়ম। কন্টেন্ট ব্যবহারের কিছু নিয়ম হচ্ছে আমাদের ফেয়ার ইউজ, যে কন্টেন্টগুলো, কিছু ছোট ছোট কন্টেন্টকে আমরা সাধারণত চাইলেই ব্যবহার করতে পারি, যেগুলোর ক্ষেত্রে কোনো রেফারেন্স দিতে হয় না বা যেগুলো ব্যবহার করলে কোনো কপিরাইট পড়ে না। ঠিক আছে, তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কপিরাইট পড়ার সম্ভাবনা যেটাতে সব থেকে কম, সেটা হলো নিজে কন্টেন্ট তৈরি করতে হবে, ফ্রি স্টক ভিডিও ব্যবহার করতে হবে, যেটা আমি পিক্সেল, পিক্সাবাই এবং পিন্টারেস্ট থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাইছি, এবং নিজের ভয়েসটা অ্যাড করতে হবে ক্যাপকাট থেকে। ক্যাপকাট বা ইনশর্ট আপনারা যে যে অ্যাপ দিয়ে ব্যবহার করেন সেটা থেকে আপনারা নিজের ভয়েসটা অ্যাড করবেন। ওকে, প্রথমত নিজের কন্টেন্ট বানানো শিখবেন, কিভাবে নিজে কন্টেন্ট বানাবেন। নিজের কন্টেন্ট ছাড়া আসলে পেজ গ্রো হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও আপনারা চাইলে অন্যের কন্টেন্ট ডাউনলোড করে, যেভাবে আমরা এডিট করা শিখাইলাম এইভাবে এডিট করে কপিরাইট ফ্রি করবেন। তবে সব থেকে ভালো নিজের কন্টেন্ট ব্যবহার করা। ওকে, এরপর আমাদের বিষয়টা হচ্ছে কমন মিস্টেক। আমাদের কমন মিস্টেকগুলো কি? আমরা সাধারণত যা করি, গুগল থেকে একটা ফটো লাগবে, গুগল থেকে সার্চ করে ফটোটা ডাউনলোড করে আমরা ব্যবহার করি। তো এটা করা যাবে না। অন্যের, তারপরে দেখেন আপনারা বিভিন্ন পেজে ভালো একটা কন্টেন্ট পাইছেন, ওইটা আমরা ডাউনলোড করে নিজের পেজে ছেড়ে দেই, এটাও করা যাবে না। 3 নাম্বার বিষয় হচ্ছে একটু এডিট করলে যে কপিরাইট চলে যায়, বিষয়টা এরকম না। আপনাকে যে 5টা বিষয় আমি দেখাইলাম, প্রথম হচ্ছে ভিডিওর সাইজটা কাট করতে হবে, সাইজে মিল থাকা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ভয়েস ওভার করতে হবে, আপনাকে নিজের ভয়েস দিতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে ভিডিওতে টেক্সট অ্যাড করতে হবে এবং ওনাদের যদি লোগো থাকে সেই লোগোর উপরে নিজের লোগো বসায় দিতে হবে এবং ফিল্টার মেরে ফটো ভিডিওটাকে আরেকটু সুন্দর করতে হবে। ওকে, এরপরে হচ্ছে জনপ্রিয় গান আমরা চাইলেই ব্যবহার করে ফেলি, এই গানগুলো ব্যবহার করা যাবে না, এই গানগুলোতে কপিরাইট পড়ে। তো আপনারা কি করবেন, কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন পিক্সেল, পিক্সাবাই থেকে নিজের মতো নিয়ে। এছাড়াও আপনারা ফেসবুকের অ্যাড লাইব্রেরি আছে, যেখান থেকে আপনারা এই মিউজিকগুলো ফ্রিতে পাবেন। ওকে, এরপর হচ্ছে অন্যজনের ভিডিও যদি আপনারা ব্যবহার করেই ফেলেন, সেই ক্ষেত্রে তাদেরকে একটু আপনারা ক্রেডিট দিবেন। ক্রেডিট কি, আমি এখন হচ্ছে জান্নাত আপুর একটা ভিডিও নিছি, নিয়ে আমার পেজে ছাড়তেছি, তাহলে আমরা কি করব, আমরা নিচে লিখে দিতে পারি ক্রেডিট বাই জান্নাতুল। এটা কি হবে, জান্নাতুল আপুকে ক্রেডিট দেওয়া হবে, সেই ক্ষেত্রে তারা কপিরাইটটা দিবে না। ওকে,
5 নাম্বার বিষয় হচ্ছে লাইসেন্স। আমরা লাইসেন্স দেখতে হবে যে এই ভিডিও লাইসেন্সটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, বা এদের আসলে গাইডলাইন কি, ব্যবহারের সীমাবদ্ধতা কতটুকু। এরপর হচ্ছে অন্যের কন্টেন্ট পুরোপুরি কপি করা যাবেই না। আপনি একটা চমৎকার কন্টেন্ট দেখছেন, কন্টেন্টের আপনার ডিসক্রিপশন বা টাইটেল ভালো লাগছে, পুরোপুরি কপি করে আপনি নিজের ভাবে ইউজ করলেন, এরকম না। আপনারা কিছু মডিফাই করবেন, কিছু বিষয়গুলোকে, কিছু বিষয় চেঞ্জ করবেন, কিছু অ্যাড করবেন, এরকম ভাবে ব্যবহার করবেন। এর হচ্ছে ওয়াটারমার্ক ভিডিও আমরা ব্যবহার করি। দেখেন একটা পেজে যখন একটা ভিডিও ছাড়ে, মনে করেন একটা পেজে একটা ফ্যানের ভিডিও ছাড়ছে, ভিডিওর উপরে তাদের একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, ওই ভিডিওটা আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে ওই ওয়াটারমার্ক সহ ভিডিওই আপনার পেজে দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে কপিরাইট পড়ে যাবে। তো আমাদের কি করতে হবে, ওই ওয়াটারমার্কটাকে ডিলিট করে নিজের ওয়াটারমার্ক ব্যবহার করতে হবে, বা নিজের যে লোগোটা আমি ব্যবহার করে দেখাইলাম ওই লোগোটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। আর একটা ভুল করি, নিজের কন্টেন্ট বানাই না, সাধারণত অন্যের উপর আমরা নির্ভরশীল হয়ে যাই, এটা করা যাবে না। অবশ্যই নিজের কন্টেন্ট বানাইতে হবে এবং বানানো শিখতে হবে। আর আমার ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন, আমি লিংক দিছিলাম, ওখানে আপনারা এই উপরে একটা ভিডিও পেয়ে যাবেন। ওকে, আজকে রাতের মধ্যে আপলোড করে ফেলবো, তো ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন। ক্যাপকাটের এ টু জেড, ক্যাপকাটের এডিটিং এর এ টু জেড বিষয় আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন। ওকে, তাহলে এরপর কমন মিস্টেক গেল। এরপর আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা একটা ভিডিও নেবেন, অন্যের ভিডিও, এবং ওটাকে কিভাবে কপিরাইট ফ্রি করবেন সেটা আমরা আগামীকাল দেখব। আগামীকালকে আমাদের শুক্রবার ক্লাস আছে রাত 10টায়, ওটাতে আপনারা একটু দেখাবেন আমাকে, না পারলেও আমাকে বলবেন, আমি আবার রিপিট করে দিব। ওকে, এরপর হচ্ছে তাহলে অ্যাসাইনমেন্টটা করবেন কিভাবে, একটা ভিডিও ডাউনলোড করবেন, ওটাকে কিভাবে নিজের ক্রেডিট দেওয়া যায়, কিভাবে এডিট করলে কপিরাইট পড়ে না সেটা দেখাবেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের যে বিষয়গুলো গেল, প্রথম বিষয় গেল হচ্ছে আমাদের কপিরাইট কি এটা জানলাম। দ্বিতীয় টপিক গেল আমরা কোথায় বেশি কপিরাইট সমস্যা হয়, যেটা বলছিলাম ভিডিও, মিউজিক, ফটো, বিজ্ঞাপন কন্টেন্ট, বা টিভি শো, বা হচ্ছে সিনেমা, এগুলোতে বেশি কন্টেন্ট হচ্ছে আপনার কপিরাইট হয়। 3 নাম্বার শিখেছি কিভাবে ফ্রি কন্টেন্ট পাওয়া যায়, পিক্সেলস, পিক্সাবাই এবং পিন্টারেস্ট থেকে ডাউনলোড করতে হবে। এরপর দেখালাম ভিডিওকে কপিরাইট ফ্রি করতে হয় কিভাবে, যেটা এডিট করে দেখালাম একটু আগে। এরপর কন্টেন্ট ব্যবহারে কিছু নিয়মও দেখাইলাম, কমন মিস্টেকগুলো আপনাদেরকে দেখাই দিলাম, আমাদের কমন মিস্টেকগুলো কি সাধারণত। ঠিক আছে, এরপর অ্যাসাইনমেন্টটাও দিয়ে দিলাম, একটা ভিডিওকে কিভাবে কপিরাইট ফ্রি করবেন সেটার উপর আপনার ভিডিওটা এডিট করে নিয়ে এসে আমাকে দেখাবেন। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন বলেন। কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? ফাতেমা আপু কোনো কোশ্চেন? সুরাইয়া আপু, জান্নাতুল আপু? ভাই কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে, গত ক্লাসে আমি জয়েন হতে পারিনি যে কোনো একটা সমস্যার কারণে, আচ্ছা, যদি একটু আলোচনা করতেন কি আলোচনা গত ক্লাস করছেন বলতে আমি একটু। গতকালকের ক্লাসটা নাকি? না না না, মানে গতকালকের আগে সোমবারের মনে হয় ক্লাসটা। সোমবারে যেটা আলোচনা করছে ওইটার মনে হয় ভিডিও জান্নাতুল আপুর কাছে আছে, আছে না আপু? জি ভাই আছে। ওনাকে একটু কষ্ট করে দিয়ে দিবেন, আর আমাকে একটু পার্সোনাল আপনি নক দিন এক সময়, যদিও আমি একটু হচ্ছে নেটে ওইভাবে আসতে পারতেছি না, একটু সময় লাগবে। হ্যাঁ, আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটা আপাতত একটু ফলো করেন, ওটাতে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আজকে রাতের মধ্যে ক্যাপকাটের ভিডিওটাও একটু এডিট করে দিয়ে দিব। আমার কাছে একটা ফোন, ফ্রেন্ডের ফোন আছে, তো এটা দিয়ে হচ্ছে এডিট করব, এটা ভালো ফোন, মোটামুটি চলে। তাহলে আর কারোর তো কোনো কোশ্চেন নাই না? আজকে ভিডিও নিয়ে ক্লাস শেষ হয়ে যাবে, লিংক অটো কেটে যাবে। বুঝি নাই আপু। আচ্ছা, সমস্যা হলে আমাকে একটু নক দিয়ে রাখবেন, হ্যাঁ? বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখে আসবেন আপনারা। আমি আজকে রাতে চেষ্টা করব ভিডিওটা আপলোড দেওয়ার। ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।